তাহলে আমার উত্তর হচ্ছে এই। কথার সঙ্গে সঙ্গেই চকিতে রিভলভার বার করে দুবার ছুড়লে পান্নালাল। দুটো জ্বলন্ত গুলি দুজনের দাবি ঠান্ডা করতে যথেষ্ট। পান্নালাল তা জানে। সোহন ও হীরালাল আর্তনাদ করে সশব্দে আছড়ে পড়ে। পান্নালাল এক পৈশাচিক হাসি হেসে উঠল। আপন মনেই সে পুনরাবৃত্তি করে, ইনি করবেন আমার সর্বনাশ, আর উনি চান আমার সমান ভাগ। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমোপিয়া। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু অদৃষ্ট কি ছেড়ে দেবে পাপ কাজ করলে? একটা নীলা সেটা আগের দিন চুরি গেলে পরের দিন আবার সেই বিগ্রহের কাছেই ফিরে আসে। কি করে তা কেউ জানে না। আজ সেই রহস্যেরই সমাধান হবে। ইতিমোপিয়ার আজকের নিবেদন মৃত্যুপুরী সিরিজের 13শ এপিসোড। হেমেন্দ্র কুমার রায়ের কলমে সর্বনাশা নীলা। চাঁদের আলো গাছের পাতার অন্তরাল ভেদ করে সন্ধ্যার অন্ধকারে যেটুকু দৃশ্যপট ভেসে উঠতে দেখা গেল, তাতে কোনো আনন্দমুখর উৎসাহদীপ্তির বিদ্যুৎ বিচ্ছুরণ নেই। কোনো ভয়াবহ বিভীষিকার নির্মম নগ্ন পদক্ষেপও বুঝি চোখে পড়ে না। কেবল একটা সন্দিগ্ধ আশঙ্কার ছায়া সঞ্চরণ অনুভব করা যায়, কিন্তু কানে শোনা যায় না, চোখে দেখা যায় না কিচ্ছু। বহু সংশয়িত একটা গূঢ় জিজ্ঞাসা যেন অশরীরী প্রেতের মতো অস্পষ্ট রহস্যের অন্ধকার গবাক্ষ দ্বারে বারে বারে অলক্ষ্যে হানা দিয়ে চলে যায়। আর আকাশ বাতাস অন্ধকার যেন কোনো নিগূঢ় চাপা আতঙ্কে অন্তরের অন্তঃস্থলে থেকে থেকে শিউরে ওঠে। মহানগরী কলকাতার উত্তর অঞ্চলের ওই যে স্বল্প আলোকিত অন্ধ গলি, বাইরের পৃথিবী অজস্র তরঙ্গ ভঙ্গে উদ্দাম স্রোতবেগে বয়ে চলেছে, কিন্তু এখানে এসে আছড়ে পড়ে ব্যাহত হয়ে ফিরে যেতে বাধ্য হয় ব্লাইন্ড লেনে সামান্য একটু আবর্ত সৃষ্টি করে। এই অন্ধ গলিতে জনশব্দ শূন্য একখানা বিরাট পুরনো বাড়ি। ছোট কপাটওয়ালা দরজাটা খুললেই মনে হয় কোনো বুভুক্ষ বিবর বুঝি লোলুপ জিঘাংসায় হাঁ করে সব কিছু আকর্ষণ করতে চায়। নিচের নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে ঘরের জমাট বাঁধা অন্ধকার যেন পাতালপুরীর দুর্গম সুড়ঙ্গ পথের নির্দেশ দেয়। কোলাহল মুখর সন্ধ্যার কলকাতা এই অন্ধ গলিতে ওই বোবা দরজাটার চৌকাঠে যেন হোঁচট খেয়ে মুখ থুবড়িয়ে পড়ে মরে গিয়েছে। বাড়িখানা দোতলা, নিচের ঘরে কেউ থাকে না। উপরে যদিও বা কেউ থাকে, তাকে বাইরে থেকে দেখা যায় না। দোতলায় ভিতর দিকের কোনো একখানা সুসজ্জিত হলঘর। ঘরটা অন্ধকার। একটা দেওয়াল ঘড়ির একঘেয়ে ঠক ঠক শব্দ অশ্রান্ত কালো প্রবাহের সূচনা দিচ্ছে মাত্র। এই সমূহ মূর্ছাহত আবেষ্টনীর মধ্যেও কোথায় যেন এখনো প্রাণ আছে। ওই ঠক ঠক একখানা শব্দ যেন তারই বিমূঢ় স্পন্দন।
ঘরের প্রতিটি টেবিল চেয়ারে, আয়না আলমারিতে, ড্রয়ার দেরাজে, সমস্ত আসবাবপত্রে কত জটিল ষড়যন্ত্র, কুটিল চক্রান্ত, অসংখ্য গুপ্ত নাগিনীর মতো কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে জড়িয়ে রয়েছে। হাতলে, পায়ায়, রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে কত গূঢ় অভিসন্ধি ক্রূর সংকল্পে বজ্রমুষ্টিতে আবদ্ধ হয়ে চাপা আক্রোশে উৎক্ষিপ্ত হয়েছে। ঘরের নির্বাক করিবর্গা, জানলা দেওয়াল ভিন্ন, কেউ তার সাক্ষ্য বহন করে না। ঘরখানা অন্ধকার, পিচের মতো ভারী অন্ধকার। মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে। মানুষ তো নাকি অন্ধকার নিঃশ্বাস ফেলে? না, মেঝের ওপর একটু খস করে জুতোর সংঘর্ষ হলো। আচম্বিতে সুইচ টেপার শব্দের সঙ্গে সঙ্গেই আলো সমস্ত ঘরটাকে যেন একটা ঝাঁকুনি দিয়ে মূর্ছা ভেঙে দিল। চোখ মেলাতেই দেখা গেল উৎকণ্ঠিত চিন্তায় ভ্রুযুগল সংকুচিত করে একটা লোক দেওয়াল ঘড়ির দিকে তাকালো এবং দৃঢ় নিবদ্ধ চিবুকের মধ্যে থেকে চাপা নিঃশ্বাসে একটা গম্ভীর শব্দ করে রেডিওর চাবিটার দিকে হাত বাড়ালো। বোবা বাড়িটা চমকে উঠে রেডিওর কথায় মুখর হয়ে উঠল। একমাত্র শ্রোতা স্বনামধন্য পান্নালাল নিজের চিন্তা থেকে রেডিওর অভিনয়ে মনোনিবিষ্ট করবার চেষ্টা করছে। রেডিওর পালায় শ্রী রাধিকার সঙ্গে কথা বলছে চন্দ্রাবলী। শোনো শোনো চন্দ্রাবলী, তন্দ্রা মাখা কুন্দকলি, বৃন্দাবন চন্দ্র আজি নাই বৃন্দাবনে। মন্দ বায়ু গন্ধহারা, কোকিল যে ছন্দহারা, নিরানন্দ ঘন মেঘ ঢাকে চন্দ্রাননে। কেষ্ট ভারী দুষ্ট সুজন, কষ্ট দিয়ে হাসে। তারে ভালোবাসবে যে সে চোখের জলে ভাসে। শ্রী রাধিকার হাহাকার আর চন্দ্রাবলীর সান্ত্বনা রেডিওতে বেজে চলেছে। শ্রোতা পান্নালালের কানে তা যেন প্রবেশ করছে না। তার মুখে উদ্বিগ্নতার ছায়া। কোনো বন্য চিন্তা ঝোড়ো পাখার ঝাপটা মেরে মেরে যাচ্ছে তার মনে। সে উৎকীর্ণ হয়ে আছে, তবু রেডিওর পালা তাকে ঠিক যেন আকর্ষণ করছে না। রেডিও চলছেই। মথুরায় কত মধু পেয়েছে জানি না, শুধু বিধুর হৃদয় করি বৃথা হাহাকার। এত জপি শ্যামনাম, তবু মোরে বিধি বাম। রাধা রাধা বলে বাসি সাধে না কোয়ার। ভেবো না, ছাড়ো বাঁশির কথা, কি আছে তার মূল্য? এবার থেকে বাজবে বেসুর যখন তোমায় ভুলল। উত্তেজিত পান্নালাল উঠে দাঁড়ালো। ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো অধৈর্যভাবে। বন্ধ জানলার খড়খড়ি খুলে বাইরে একবার অস্থির উৎসুকে কি যেন নিরীক্ষণ করল, আবার গিয়ে বসে পড়ল। পাশে রেডিওতে তেমনই শোনা যাচ্ছে। আর তো যমুনা কুলে জলকে যাব না ভুলে, কলসি ভাষায় দেব নিচে কানাই। ঘন ঘোর বরসায় বায়ু করে হায় হায়, মোর রাখিবারি কথা কাহারে জানাই। ছাড়াছাড়ি হলো যখন, আজ থেকে দাও আরি। রাত 12টা বাজলো বোধ হয়। যাই চলো ভাই বাড়ি। দুটি আখি দুটি নীলা। অতিষ্ঠ ও বিরক্তভাবে পান্নালাল ঘট করে রেডিওটা বন্ধ করে দিল। আপন মনেই বলল, ধত, রাধার সেকেলে কান্নার ভালো লাগে না, কিন্তু শেষ কথা দুটো ভালো লাগলো। দুটি আঁখি, দুটি নীলা। হ্যাঁ,
নীলা নীলা। তবে দুটি নীলা বড় বাড়াবাড়ি। একটি মাত্র নীলা পেলেই আমি বেঁচে যাই। শুধু একটি মাত্র নীলা। বলতে বলতে পান্নালাল কেমন যেন বিমর্ষ বিহবল হয়ে যায়। কোনো সুদূর দুর্গম বিভীষিকার মধ্যে যেন তার উৎকণ্ঠিত কল্পনা অভিযান করে। বাইরে থেকে দরজায় মৃদু করাঘাত হলো। শিকারী বিড়ালের মতো সে সতর্ক তৎপর হয়ে ওঠে। চোখ দুটো তার দপদপ করে জ্বলছে। আর একবার দরজায় শব্দ হতেই আত্মস্থ কণ্ঠে প্রশ্ন করে পান্নালাল, কে? আমি সোহনলাল হে। আগন্তুকের উত্তর শোনা মাত্র পান্নালাল স্বাভাবিক হয়ে বলল, ভেতরে এসো। ভিতরে প্রবেশ করল সোহনলাল। তীক্ষ্ণ দৃষ্টিতে পান্নালালের মুখে চেয়ে যেন কিছু পাঠোদ্ধার করবার চেষ্টা করল। পর মুহূর্তেই জিজ্ঞেস করল, আমায় ডেকেছ? হ্যাঁ, বসো, কথা আছে। তোমার মুখে ভাবনার রেখা কেন? উৎকণ্ঠিত পান্নালাল একবার ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বাজছে। চুনিলাল আর হীরালাল এখনো আসলো না। একটা জরুরি কাজে তাদের কলকাতার বাইরে পাঠিয়েছি। ট্রেনের সময় তো অনেকক্ষণ হয়ে গেছে। তোমার জরুরি কাজ মানেই তো বিপদের কাজ। হয়তো তারা কোনো বিপদে পড়েছে। বিপদ? অসম্ভব নয়, কিন্তু তাদের বিপদে যে আমারও বিপদ। এই পান্নালাল, তুমি কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আরে গোটাটা খুলে বলো না কি হয়েছে। পান্নালাল সোহনলালের মুখে তার প্রখর দৃষ্টি নিবদ্ধ করে কি যেন চিন্তা করল। পর মুহূর্তেই কল্পনায় এই রহস্যময় ব্যাপারটার সমস্তটুকু পর্যালোচনা করে নেয়। কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। কোনো দুর্ধর্ষ দুঃসাহসিকতার মধ্যে নিজেকে হয়তো হারিয়ে ফেলে। তারপর গভীর বিজ্ঞতায়, ঠোঁটের বিস্ফোরণে আর চোখের সংকোচনে ঈষৎ হাসির রেখা ফুটিয়ে তুলে পান্নালাল স্থির মনস্থ কণ্ঠে ধীরে ধীরে বলে, আচ্ছা, খুব সংক্ষেপেই বলছি, শোনো। সাঁওতাল পরগনার এক পাহাড়ে গুহার মধ্যে অদ্ভুত এক দেবতা আছে। সাঁওতালিরা অনেক ভূতকে পুজো দেয়। এই দেবতাটিও হচ্ছে একটি ভূত। যে সে ভূত নয়, দস্তুর মতো দুষ্টু ভূত। রং করা, কাঠে গড়া 12 ফুট উঁচু সেই মূর্তি। তার বিভৎস মুখের দিকে তাকালে বুকের রক্ত ভয় একেবারে জমাট বেঁধে হিম হয়ে যায়। মূর্তিটা তুচ্ছ কাঠে গড়া বটে, কিন্তু তার গলার মালায় আছে একখানা আশ্চর্য নীলা। ওজনে নাকি 150 ক্যারেট। কি? 150? হ্যাঁ, 150 ক্যারেট? বাবা, বলো কি হে? ফরাসি গভর্নমেন্ট একবার বাংলাদেশ থেকে একখানা 100 ক্যারেটের নীলা নিয়েছিল। তারই দাম যে ওই 1,02,000 টাকা। তাহলে নীলাখানার দাম কত হবে আন্দাজ করে দেখো। গরিব সাঁওতালিরা এত দামি নীলা কোত্থেকে পেল? তা কেউ জানে না। ওই ভূত দেবতাটি হচ্ছে অতি প্রাচীন ভূত। বয়স তার 300 বছর হবে। সাঁওতালিদের বিশ্বাস তাদের দেবতা ওই নীলা নিয়ে পরলোক থেকে ইহলোকে অবতীর্ণ হয়েছে। অবশ্য নীলাখানার কথা তারা কারুর কাছে প্রকাশ করে না। দৈবগতিকে আমি জানতে পেরেছি। বুঝেছি। রতনেই রতন চেনে, আর সেটা জানতে পেরেই তুমি হীরালাল আর চুনিলালকে ওখানে পাঠিয়েছো, তাই তো? কৃতবিদ্য পান্নালাল ঈষৎ আত্মপ্রসাদের হাসির সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ। ওদেরই পাঠিয়েছি এসব কাজে। ওরা দুজন কিরকম ওস্তাদ জানো তো? পান্নালালের কথার পিঠে পিঠে তৎক্ষণাৎ সোহনলাল বলে ওঠে। তোষামদের আকারে যেন একটু শ্লেষ মিশিয়েই সে বলে, হ্যাঁ হ্যাঁ, তা আমি জানি না।
হ্যাঁ, জানি বই কি, তারাই তো তোমার ডান হাত বা বাঁ হাত। তাদের দৌলতেই তো কলকাতার পথে পথে তোমার চারখানা মোটর গাড়ি ছোটে, আর তোমার দরজায় ওই মুসাহেবের ভিড় হয়। তোমার কথা ঠিক হলো না সোহনলাল। তারা আমার সৈন্য, আমি তাদের সেনাপতি, বুদ্ধি যোগাই আমি। কথাবার্তা ব্যক্তিগত বিষয় সংক্রামিত যাতে না হয়, সোহনলাল সেই দিকে সতর্ক। নীলার কৌতূহলে আগের কথায় ফিরে এসে সে বলে, সে কথা সত্য, কিন্তু পান্নালাল, এখন প্রশ্ন হচ্ছে এই যে চুনিলাল আর হীরালাল, তারা যে নীলাখানা চুরি করবে তা কেমন করে? সাঁওতালিরা নিশ্চয়ই এমন একটা বহুমূল্য রত্ন আর অরক্ষিত অবস্থায় রাখবে না, তাই না? পান্নালাল সোহনের আশঙ্কা দূর করে দিয়ে বলল, হ্যাঁ সোহনলাল, নীলাখানা বেওয়ারিশ মালের মতো প্রায় অরক্ষিত অবস্থাতেই আছে। সাঁওতালিদেরও ভেতরে হয়তো লোভী লোকের অভাব নেই, কিন্তু ওই ভুতুরে দেবতাকে তারা জমের মতো ভয় করে। তাদের দৃঢ় বিশ্বাস যে ওই নীলা চুরি করবে তার সর্বনাশ হবে। সোহনলালের অনুসন্ধিৎসা বেড়ে যায়। প্রশ্ন করে, এমন বিশ্বাসের কারণ? পান্নালাল চেয়ারে গা এলিয়ে বসেছিল। সোজা হয়ে উৎসাহ ভরে বলল, তবে শোনো, অনেকাল আগে নাকি একজন লোভী সাঁওতাল ওই নীলাখানা চুরি করে দেশ ছেড়ে পালিয়েছিল। তার পরের দিনই ভুতুরে দেবতার মূর্তিও অদৃশ্য হয়, কিন্তু দুদিন পরে সকলেই অবাক হয়ে দেখল তাদের দেবতা আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তার গলায় মালা ঝুলছে, সেই নীলা, আর নীলার নীল গায়ে রক্তের রাঙা দাগ। রক্তের দাগ? তার মানে দেবতা নাকি সশরীরে গিয়ে চোরকে বধ করে হারানো রত্ন নিয়ে ফিরে এসেছিলেন। দেখ, সত্য সব গাঁজাখুরি গল্প। শোনো, আরও একটা গল্প আছে, যদিও তাতে গাঁজার গন্ধ বেশি নেই। আরেকবার রাতে আর একটা চোর গুহার ভেতর ঢুকেছিল, কিন্তু গুহার ছাদ থেকে মস্ত একখানা পাথর খসে তার মাথায় পড়ে। সকালে সবাই গিয়ে দেখে চোরের মাথাটা গুঁড়ো হয়ে গেছে, আর তার হাতে রয়েছে সেই সর্বনাশা নীলা। সাঁওতালিদের মত হচ্ছে দেবতাই পাথর ছুঁড়ে তার দফা রফা করেছিল। এই ধরনের গল্পে সোহনলালের বিরক্তি একেবারে উগ্র হয়ে ওঠে। অবিশ্বাস্য বক্তব্য থেকে সে বক্তার উপরই যেন বিশ্বাস হারায়। প্রশ্ন ছলে তীক্ষ্ণ ইঙ্গিতটা নিক্ষেপ করে সোহনলাল। এইসব রূপকথায় তুমি বিশ্বাস করো? শানিত হাসির বিদ্যুৎ স্ফুরণে পান্নালাল বিনা বাক্যেই যেন এক বক্রোক্তির জবাব দেয়। কিছুক্ষণ পরে অবিচলিতভাবে বলে পান্নালাল, আমি করি না, তবে সাঁওতালিরা করে। কোনো চোরই তাই আর অমুখ হয় না। রাতে গুহার মুখে পাহারা দেয় সাঁওতালি এক পুরুত, একেবারে একলা। চুনিলাল আর হীরালাল তাদের অনায়াসেই চোখে ধুলো দিতে পারবে। এতক্ষণে নীলার প্রসঙ্গে একরকম নিরুৎসাহ প্রকাশ করেই সোহনলাল যেন অন্য কাজের কথায় তৎপর হয়ে ওঠে। সব তো বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ আমাকে স্মরণ করেছো কেন? হ্যাঁ, তুমি একে জহুরি, তার উপরে চোরাই মাল বিক্রি করতে ওস্তাদ। তুমি ছাড়া যে আমার গতি নেই। ওস্তাদ ব্যবসাদার সোহনলাল, বাজ পাখির মতো কোনো সুযোগই সে হারাতে দেয় না। প্রখর তৎপরতায় যেন পান্নালালের প্রস্তাবে একটা ছোঁ মেরে প্রশ্ন করে, ধরো নীলাখানা যদি আমি 1.5 লাখ টাকায় বেচে দিতে পারি, তাহলে আমার কি পাওনা হবে? 10%। মুঠে 15,000 টাকা। ওসব কাজে পদে পদে বিপদ। আমি 25,000 টাকা চাই। সোহনলাল, সেসব কথার সময় হবে। গাছে কাঁঠাল, গোঁফে তেল, এসব করে তো লাভ নেই। আগে চুনিলাল আর হীরালালকে আসতে দাও। সোহনলালের লাভ করার লোভ
তার ব্যবসাদারি সতর্কতাকেও ছাড়িয়ে গেছে। হুঁশিয়ার পান্নালালের কাছে তা উলঙ্গ নির্জলতায় প্রকাশ হয়ে পড়লেও পান্নালালের ভর্ৎসনায় সে লজ্জাবোধ করে না, বরং সপ্রতিভাবে যেন পান্নালালের নীলাপ্রাপ্তির সম্ভাবনাকেই অভিসম্পাত করে জানায়, তারা কি আর আসবে? কি মনে হয় তোমার? হয় এতক্ষণে তারা নীলা নিয়ে উধাও হয়েছে, নয় কোনো না কোনো বিপদেই পড়েছে। আরে ধর, তোমার দুটো অনুমানের একটাও সত্যি নয়। সিঁড়ির ওপর আমি হীরালালের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। জয় মা কালী! অতি দ্রুত পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উঠে আসছে। ধনুকের ছেঁড়া ছিলার মতো পান্নালাল চেয়ার থেকে উৎক্ষিপ্ত হয়ে দরজার দিকে যেন ছিটকে এলো। বাইরে থেকে দরাম করে ঘরের দরজা খুলে গেল। ঝড়ের ঝাপটার মতো আছড়ে পড়ল হীরালাল ঘরের মধ্যে পান্নালালের পায়ের কাছে। পান্নালাল ও সোহনলাল তাকে ধরে তুলতে গেল। ভয়ার্ত বিস্ফারিত চোখ দুটো কপালে তুলে কোনো রকমে উচ্চারণ করে হীরালাল, পান্নাবাবু, পান্নাবাবু, জল জল জল। সংজ্ঞাহীন হীরালাল অসার নিস্পন্দ হয়ে ভারী পাথরের মতো ওদের হাত থেকে নিচে স্খলিত হয়ে পড়ল। সোহনলাল জল আনতে ছুটল। মুহূর্তের অবকাশ। ক্রূর ও বিদ্যুৎ ভঙ্গিতে পান্নালাল হীরালালের হাতের মুঠো ও জামার পকেটগুলো সতর্ক ক্ষিপ্রতায় হাতড়ে দেখতে লাগলো। সোহনলাল জল এনে চোখে মুখে দিতে পান্নালাল সহজভাবেই বলে, সেন্স নেই, চলো একে ধরাধরি করে শোবার ঘরের বিছানার ওপর নিয়ে চলি। মাথার কাছে টেবিল ফ্যানটা চালিয়ে দাও। ওর জ্ঞান না ফিরলে তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আর কি বা হতে চলেছে। তবে ইতিমধ্যে যদি... এই বলতে বলতেই পান্নালাল তাড়াতাড়ি সামনের দরজাটা বন্ধ করে চাবি ঘুরিয়ে দিল। তারপর ত্রস্ত পায়ে টেবিলের ড্রয়ার থেকে দুটো রিভলভার বার করে কার্টিজগুলো একবার ঘুরিয়ে দেখে নিল এবং কোমরের দুই ধারে দুটোকে গুঁজে নিয়ে সোহনলালের সঙ্গে মিলে হীরালালকে ধরাধরি করে শোবার ঘরের দিকে অগ্রসর হলো। সময়ের ঘূর্ণাবর্তে ঘটনাস্রোত দুর্বার বেগে এসে জমা হচ্ছে। তার ভয়াল তরঙ্গের পুচ্ছে পুচ্ছে মরণের উন্মত্ত তাড়না মানুষের লোভনমতো জীবনকে যেন নিষ্ঠুর টানে কোনো অন্ধ অতলে তলিয়ে নিয়ে যায়। আশঙ্কার ছায়ারা বুঝি আতঙ্কের কায়ারূপে মূর্ত হয়ে হো হো করে হেসে উঠছে তাদের পৈশাচিক হাসি। ভয়াবহ বিভীষিকার নির্মম নগ্ন অমোঘ পদক্ষেপে মানুষের শত আশা আকাঙ্ক্ষার ক্ষীণ প্রাণ বুঝি দলিত মথিত হয়ে যায়। কোন শক্তি এর প্রতিরোধ করবে? এই যে সর্বনাশী নীলার সর্বগ্রাসী ক্ষুধা। শোবার ঘরখানি অপেক্ষাকৃত ছোট। বিছানায় পড়ে রয়েছে হীরালাল, আতঙ্ক আচ্ছন্ন, জ্ঞানহীন। বন বন করে তার শিয়রে ঘুরছে ইলেকট্রিক ফ্যান। হীরালালের চেতনার প্রতীক্ষায় তার দুই পাশে দুই চেয়ারে বসে রয়েছে নির্বাক পান্নালাল ও সোহনলাল। মুখে চোখে তাদের একই উদ্বেগের কালো ছায়া। অবশেষে হীরালাল চোখ মেলে চাইল। দৃষ্টিহীন শূন্য চাহনি। কোনো অদৃশ্য আতঙ্কের ভ্যাম্পায়ার যেন শরীরের সমস্ত রক্তটুকু শুষে নিয়ে তাকে একেবারে শুকনো ফ্যাকাশে করে ফেলে গেছে। তার সম্পূর্ণ চেতনা ফিরতেই সে আবার অস্থির হয়ে ওঠে। কোনো করাল নিয়তি তাকে যেন আবার অনুসরণ করেছে। পালাতে পারছে না সে, অসহায়ভাবে ঘন ঘন হাঁপাতে লাগল। নিজের পারস্পরিক অবস্থান সে একবার দেখে নিল এবং একটু আশ্বস্ত হয়ে হাঁপাতে হাঁপাতেই বলে উঠল, পান্নাবাবু। কি ব্যাপার হীরালাল, অত হাঁপাচ্ছ কেন? অনেক কষ্টে পালিয়ে এসেছি, ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। সে কি?
হ্যাঁ, আমি আসবার আগে কলকাতা পুলিশ চুরির খবর পেয়েছে। নিশ্চয়ই ওখানকার পুলিশ তাকে খবর পাঠিয়েছে। হাওড়ায় তারা আমার জন্য অপেক্ষা করছিল। কি করে যে তাদের ফাঁকি দিয়েছি তা আর বলার নয়। আগে এক গ্লাস জল। পান্নালাল নিজেই তাড়াতাড়ি জল এনে তার মুখের কাছে ধরে বললে, এই নাও জল। গ্লাসটা এক নিঃশ্বাসে পান করে হীরালাল আবার যেন প্রাণ ফিরে পেল। গভীর তৃপ্তির উচ্ছ্বাস তার মুখ দিয়ে আপনিই যেন বেরিয়ে আসে। বাঁচলাম, যা তেষ্টা পেয়েছিল। পান্নালাল যথেষ্ট অপেক্ষা করেছে। হীরালালের জামার পকেটে নীলা নেই, সে দেখেছে। তবে কি চুনিলালের কাছে? কিন্তু চুনিলালও তো আসেনি। আসল সংবাদ এখনো সবই রহস্যময়। হীরালাল জল পান করে বিছানার উপর উঠে বসল। তার সুস্থতা লক্ষ্য করে পরের প্রশ্নেই জিজ্ঞেস করে পান্নালাল, তাহলে নীলাখানা পেয়েছ? আমায় দেখাও, তাকে দেখবার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। কথা বলতে বলতে অধীর আগ্রহে পান্নালাল তার হাতখানা বাড়িয়ে দেয়। হীরালাল তার অধৈর্য ও অশোভন লোভ লক্ষ্য করে। পান্নালালের প্রতি একটা উৎকট ঘৃণা তার অন্তঃস্থল থেকে উদ্গারিত হয়ে আসে। সে নির্বাক দৃষ্টিতে পান্নালালের দিকে তাকিয়ে থাকে। পান্নালাল কি ভেবে হাতখানা সরিয়ে নিয়ে বলে, তবে কি নীলাখানা চুনিলালের কাছে আছে? চুনিলাল কোথায়? কঠিন স্বরে হা হা করে হেসে ওঠে হীরালাল। নির্বিকার ভাবেই উত্তর দেয়, চুনিলাল এখন কোথায় আমি জানি না। জানো না? আগে না পান্না বাবু, অবশ্য স্বর্গের দরজা সে খোলা পাবে না। হয়তো এতক্ষণে সে নরকের দিকেই যাত্রা শুরু করেছে। হীরালাল, হীরালাল, আমি হেয়ালি ভালোবাসি না। আগে আমি জানতে চাই নীলাখানা পেয়েছ কি না। হ্যাঁ, পেয়েছি পেয়েছি পান্না বাবু, পেয়েছি। তাহলে এবার সব খুলে বলো, বলো। শুনুন তবে, কালকে অমাবস্যার রাত গেছে। ঘুটঘুটে অন্ধকারে গা ঢেকে আমরা দুজনে গুহার দরজার কাছে গেলুম। চারদিক একেবারে নিঝুম, গাছের পাতা পর্যন্ত নিঃসার। তার মধ্যেই কেবল শোনা যাচ্ছে গুহার দরজায় সাঁওতালি পুরুতের নাক ডাকার আওয়াজ। চুনিলাল এক লাফে তার উপরে ঝাঁপিয়ে পড়ল, পুরুতের গলা টিপে ধরে এ জন্মের মতো তার নাক ডাকা বন্ধ করে দিল। তারপরে দুজনে গুহার ভেতরে ঢুকলাম। ঘুটঘুটে অন্ধকার গুহা। ঢুকেই কেন জানি না আমার গা ছমছম করতে লাগলো। চুনিলাল তো এগোতেই চায় না। আমার গুঁতো খেয়ে তবে এগোল। কিন্তু টর্চ জেলেই দেখলুম সেই ভীষণ ভূত দেবতার ভয়ঙ্কর মুখে দুটো ড্যাব ড্যাবে আগুন চোখ দপ করে জ্বলে উঠল। এতক্ষণ সোহনলাল নীরব শ্রোতা হিসেবে এদের কথোপকথন শুনছিল। এইবার জোর দিয়ে বলে উঠল, অসম্ভব! কাঠের মূর্তি, চোখ জ্বলবে কেমন করে? ভয়ে তোমরা কি দেখতে কি দেখেছ? হতেও পারে। যাগে, তারপরে শুনুন। বেজায় উঁচু সেই মূর্তিটা, তার গলা আমাদের নাগালের বাইরে। চুনিলাল কাঁপতে কাঁপতে কোনো রকমে আমার কাঁধের ওপরে চড়ে গলার হাড়খানা থেকে নীলাখানা ছিঁড়ে নিল। কিন্তু পর মুহূর্তেই ভয়ানক চেঁচিয়ে ওঠে। তারপরে আমার কাঁধ থেকে ঠিকরে পড়ে গেল। টর্চের আলো ফেলে দেখি চুনিলাল মাটির ওপরে ছটফট করছে, আর তার পাশেই পড়ে রয়েছে সেই নীলা। মূর্তির দিকে তাকিয়ে দেখি তার গা বেয়ে মস্ত একটা সাপ ফুঁস ফুঁস করতে করতে নেমে আসছে। আমি তারপরে আর দাঁড়ালুম না, নীলাখানা তুলে নিয়ে তীরের মতো ছুটে পালিয়ে এলুম। কথাগুলো বলতে বলতে হীরালাল উত্তেজনায় জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো।
এক দৃষ্টে সে পান্না ও সোহনলালের দিকে তাকিয়ে থাকে। চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্যের পুনরভিনয় যেন ভেসে ওঠে। নরকে যাক চুনিলাল, সেই নীলাখানা কোথায়? আমাকে এখনই দাও, আমার নীলা আমার হাতে দাও, আমি তাকে এখনই চাই। কোঁচার খুঁটে বাঁধা ছিল নীলাখানা, পিঠের কাছে অতি সাবধানে গোজা। সেটা খুলতে খুলতেই বলল হীরালাল, এই নিন আপনার নীলা। হীরালালের হাত থেকে একরকম ছোঁ মেরেই নীলাখানা নিয়ে পান্নালাল নীরবে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখতে লাগলো। দেখতে দেখতে কেমন যেন হয়ে যায় পান্নালাল। সে ভুলে যায় উত্তেজনা, সমস্ত আতঙ্ক, বিভীষিকা। হীরালালের বীভৎস কাহিনী তার কাছে স্বপ্নে শোনা গল্প হয়ে গেছে। চুনিলালের মৃত্যু, হীরালালের পিছনে পুলিশের অনুসরণ, এখানকার অবস্থানে তাদের আসন্ন বিপদের সম্ভাব্যতা, সমস্তই সে বিস্মৃত হয়। অপলক আবিষ্ট নেত্রে সে চেয়ে থাকে নীলাখানার দিকে। এই কি নীলার সম্মোহন? এই মোহের পথেই কি নীলা ডেকে আনে সর্বনাশ মানুষের লোভী জীবনে? কে জানে। সোহনলালও আগ্রহ সহকারে ঝুঁকে পড়ে দেখছিল নীলাখানা। মুগ্ধ স্বরে উচ্ছ্বসিত হয়ে ওঠে, আশ্চর্য নীলা, এর এর তুলনা নেই। পান্নালাল আর চোখ ফেরাতে পারে না। কি এক ঐন্দ্রজালিক মায়ার দ্যুতি নীলার নীল অঙ্গে দুলে দুলে উঠছে। পান্নালালের গলা দিয়ে যেন অন্য কেউ কথা বলে ওঠে। নীলার সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে পরিপূর্ণ অভিভূত আবেগে বলে ওঠে, আশ্চর্যই বটে। নীল পদ্ম, নীল আকাশ, নীল সাগরের রং এর কাছে ম্লান হয়ে যায়। ওস্তাদ ব্যবসাদার সোহনলাল স্বাভাবিকতায় ফিরে আসে এবং বলে, এই তোমার কবিত্ব রাখো পান্নালাল, নীলাখানা আমার হাতে দাও, ওর কত দাম হবে আমি দেখি। মোহগ্রস্ত আবিষ্ট পান্নালাল যেন উন্মাদ অপত্য স্নেহে নীলাখানা চেপে ধরে বলে, হে নীলা, আমার আর বেচবার ইচ্ছে নেই। সোহনলাল ও হীরালাল উভয়েই বিস্ময় বিস্ফারিত নেত্রে চেয়ে থাকে। পান্নালালের খ্যাপাটে কথাটা যেন অনুধাবন করার চেষ্টা করে। স্থির সংকল্প পান্নালাল দৃঢ় চিবুক সংবদ্ধ করে বজ্রমুষ্টিতে নীলাখানা চেপে ধরে ওদের দিকে সেনাপতির আদেশের ভঙ্গিতে শানিত দৃষ্টি নিক্ষেপ করে। সে কি, আমার 25,000 টাকা মাঠে মারা যাবে? ও নীলা না বেচলে আমার টাকাটা দেবে কে? ওর জন্য চুনিলাল মরেছে, আমিও জমে দরজা থেকে ফিরে এসেছি, তার একটা দাম নেই। তোমাকে 3,000 টাকা বকশিস দেব। 3,000 টাকা? ও নীলার কত দাম? হ্যাঁ সোহনলাল বাবু? 1.5 লাখও হতে পারে। আর আমি পাবো কিনা 3,000 টাকা? পান্নালাল বাবুর দয়ার সীমা নেই। পান্না, ও নীলা তোমাকে বেচতেই হবে। আমাকে আমাকে না হয় 15,000 টাকাই দিও। পান্নালাল ওদের কথায় যেন কানই দেয় না। ক্রমেই তার অন্তরের তলদেশ থেকে সমস্ত চিন্তা, সংকল্প, দেহের প্রতিটা স্নায়ুতন্ত্রী সমস্তই কঠিন থেকে কঠিনতর হয়ে এক অদ্ভুত পৈশাচিক নির্মমতায় যেন রূপান্তর গ্রহণ করে। দুর্দম্য অধৈর্য বুঝি প্রচণ্ড বিস্ফোরণে তার নিষ্ঠুরতম আত্মপ্রকাশ প্রত্যক্ষ করাতে চায়। তবু নিজেকে সম্বরণ করে পান্নালাল। দৃঢ় গাম্ভীর্যে সে উঠে দরজার দিকে অগ্রসর হলো। ওরা দুজনও পান্নালালের পশ্চাদে উঠে দাঁড়ালো। পান্নালাল চলে যায় দেখে সোহনলাল বলে, এই পান্না, এই তোমার টিকি কিন্তু আমার কাছে বাঁধা। তুমি জানো আমি তোমার কি সর্বনাশ করতে পারি? উত্তেজনার আতিশয্যে হীরালাল ঝট করে পান্নালালের বাঁ হাতখানা ধরে ফেলে। পান্নাবাবু, আমিও নীলার সমান ভাগ চাই। ধৈর্যের শেষ সীমান্তে পান্নালাল
কোন অলক্ষ্যে হিংস্র নিয়তি যেন অবিমৃষ্য ক্ষিপ্রতায় তাকে ঠেলে দেয় এক চরম সমাধানের পথে। দুই চোখে আগুনের ঝলক তুলে বলে পান্নালাল, সোহনলাল করবে আমার সর্বনাশ, আর হীরালাল চায় সমান ভাগ। তাহলে আমার উত্তর হচ্ছে এই। কথার সঙ্গে সঙ্গেই চকিতে রিভলভার বার করে দুবার ছুড়লে পান্নালাল। দুটো জ্বলন্ত গুলি দুজনের দাবি ঠান্ডা করতে যথেষ্ট। পান্নালাল তা জানে। সোহন ও হীরালাল আর্তনাদ করে সশব্দে আছড়ে পড়ে। পান্নালাল এক পৈশাচিক হাসি হেসে উঠল। আপন মনেই সে পুনরাবৃত্তি করে, ইনি করবেন আমার সর্বনাশ, আর উনি চান আমার সমান ভাগ। অবজ্ঞা ভরে আরও কি বলতে যাচ্ছিল পান্নালাল, কিন্তু হঠাৎ তার যেন কণ্ঠ রোধ হয়ে গেল। বাড়ির দরজায় একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ। কার মোটরের শব্দ? নিচে সদর দরজায় দমাদম পদাঘাতের শব্দ এসে পান্নালালের কানের পর্দায় যেন ভেঙে ফেলতে চায়। ও কারা দরজায় লাথি মারে? দরজা খোলো, দরজা খোলো, নইলে আমরা দরজা ভেঙে ফেলবো। দরজা খুলতে বলেছি, দরজা খোলো। পান্নালাল সন্ত্রস্ত হয়ে জানলার খড়খড়ি তুলে কিছুটা অনুমান করার চেষ্টা করে। জানলা খুললেও বাড়ির নিচ থেকে কিচ্ছু দেখা যায় না, শুধু কথাগুলো আরও স্পষ্ট শোনা যাচ্ছে। পুলিশ! সদর দরজায় পদাঘাতের পর পদাঘাত, আর সেই সঙ্গে পান্নালালের চেতনার উপরে যেন কেমন একটা ভারী বিভ্রান্তির প্রলেপ কে লেপে দিচ্ছে। সমস্ত ঘরের বাতাস যেন প্রতিধ্বনি করে উত্তরোত্তর বাড়িয়ে তুলছে অনুনাসিক কণ্ঠের বিকট ও তীব্র স্বর। কোথায় যেন একটা পৈশাচিক অট্টহাস্য করে পান্নালালের সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলতে চায়। উদ্ভ্রান্ত স্বরে সে চিৎকার করে ওঠে, ওকে ওকে অমন করে হাসছে। দরজায় পদাঘাতের শব্দ আর ওই বিকট অট্টহাসি যেন আরো নিকটে, আরো জোরে, আরো নিষ্ঠুরভাবে তাকে ঘিরে ফেলতে আসছে। পান্নালাল ছিটকে বাড়ির ভিতর দিকের দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। সেই অন্ধ বাড়ির বন্ধ ঘরে ক্ষণে ক্ষণে জেগে উঠছে মুমূর্ষুর আর্তনাদ, লোভলোলুপ দুঃসাহসিক ষড়যন্ত্রের অনিবার্য পরিণতি। মৃত্যুর অরাজকতা বয়ে গিয়েছে ঘরখানার মধ্যে দিয়ে। টেবিল, চেয়ার, বিছানা ওলটপালট, বিপর্যস্ত। সোহনলাল ও হীরালালের অবিন্যস্ত দেহ রক্তাক্ত মেঝের ওপর লুটিয়ে পড়ে রয়েছে। ঘরের আবদ্ধ পরিসরে একটা অসুচি আবহাওয়া যেন চারিদিকের দেওয়ালে মাথা কুটে ফিরছে। কোনো পাপাত্মার অনুশোচনা তা নয়, অন্তিমকালে জীবন ভিক্ষার দুর্বল প্রার্থনাও নয়। সোহনলাল ও হীরালাল বহু মরণাত্মক অভিজ্ঞতা থেকে এই কথাটা খুব ভালো করে জানে যে তাদের দুর্ধর্ষ জীবনের ইতি একদিন এমন করেই টানতে হবে। তবু পৃথিবী থেকে যাওয়ার আগে পান্নালালের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়া তাদের চাই। আসন্ন মরণের যন্ত্রণার চেয়ে তীব্র প্রতিশোধ স্পৃহা তাদের সারা দেহের পেশিতন্ত্রী কাঁপিয়ে কাঁপিয়ে তুলছে। ঘরের দেওয়ালে দেওয়ালে যেন দুরাত্মার প্রতি দুরাত্মার আক্রোশ আছাড় খেয়ে পড়ছে। এদের নিঃশ্বাস প্রশ্বাসে যে প্রতিহিংসার বিষ বাষ্প স্ফুরিত হচ্ছে, তাই যেন তাদের ঘরের আবহাওয়াটাকে আরও ভারাক্রান্ত, আরও অসুচি করে তুলেছে। সোহনলালের দেহকুণ্ডলীর ভিতর থেকে একটা অস্ফুট গোঙানি যেন কোনো অদৃশ্য সর্বশক্তিমান বিচারকের কাছে নালিশ জানাচ্ছে। মানুষের কানে তার কোনো অর্থ ধরা পড়ে না,
তবু ভাবটা বোঝা যায়। ইহজগতের মেয়াদি আয়ু তার পূর্ণ হয়ে এলো। প্রতিহিংসা বুঝি আর এখানে নেওয়ার সময় হবে না। এই শরীরে যে কাজ শেষ হলো না, অন্য কোনো অশরীরীর কাছে তার রেশ পৌঁছে দেওয়ার হয়তো সান্ত্বনা আছে। তাই হয়তো সে নালিশ জানাচ্ছে ঘরের বাইরের আকাশের কাছে। ঘরের জমাট বাঁধা নিস্তব্ধতা ভেদ করে তার গোঙানি সাতনলি ফলার মতো ক্রমশই আকাশ চিরে উপরে উঠছে। ওদিকে সদর দরজায় তেমনই দমাদম আওয়াজ হচ্ছে, আর মাঝে মাঝে যেন পাহাড়ে পাঁজর ফাটিয়ে বিকট শব্দে ফেটে ফেটে পড়ছে একটা অট্টহাসি। সোহনলালের দেহ তখনও ছটফট করছে, কিন্তু হীরালাল সম্পূর্ণ মৃতবৎ। হঠাৎ তার দেহ নড়ে উঠল। পাখি আকাশে উড়ে যেতে তার আশ্রয় শাখায় শাখায় যেমন দোলা লাগে তেমনি, কিন্তু হীরালালের প্রাণবিহঙ্গ তার দেহ শাখার আশ্রয় ছেড়ে শূন্যে পক্ষ বিস্তারের কোনো লক্ষণই দেখালো না, বরং তীরের চকচকে ফলার মতো তৃণাবরণ ভেদ করে তীক্ষ্ণ চোখ দুটো ধীরে ধীরে খুলল। প্যাট প্যাট করে চারিদিকটা একবার দেখে নিল এবং তার চিরকালের অভ্যেস মতো পরিহাসপক্ষ ভাষায় বলল, পান্নাবাবু পগার পার, এইবার আমাকেও তাই হতে হবে। সোহনলাল বাবু চোখ তো মুদে আছেন, কিন্তু পটল তুলেছেন না আমারই মতো কপট মৃত্যু। পাথর চাপা অনুভূতির মধ্যে সোহনলালের চেতনা যে সমাধিগ্রস্ত ছিল, দেহের যন্ত্রণাটাকে মনে হচ্ছিল বুঝি নরকদূতের সাঁড়াশির কামড়ে ধরা টান। বহু যোজন দূর থেকে যেন হীরালালের কথা তার কানে ভেসে এসে লাগছে। শরীরখানায় একটা আপ্রাণ মোচড় দিয়ে সে উৎকর্ণ হয়ে ওঠে এবং চোখ মেলতেই পূর্ণ সম্বিতে ফিরে আসে। হীরালাল, আমার আমার আর কোনো আশাই নেই। আমার আঘাত সাংঘাতিক। কিন্তু পান্নাবাবুর গুলিতে আহত হয়েছে কেবল আমার পাঞ্জাবির হাতা। তার চোখে ধুলো দেওয়ার জন্যই এতক্ষণ আমি মরার মতো পড়েছিলাম। হীরালাল ভূমিশয্যা ছেড়ে উঠে বসল। সোহনলাল যেন সারা দেহখানা ধনুকের মতো বাঁকিয়ে একটা পুরনো জ্যাটঙ্কার তুলবার চেষ্টা করেই মচ করে ভেঙে পড়ে, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, ও বড় যাতনা। কিছুক্ষণ নিস্পন্দ থেকেই আবার মাথা তোলে সোহনলাল, আহত সাপের ফনা তোলার মতো। লাল চোখ দুটো ঠিকরে বের করে কেটে কেটে সে বলে, কিন্তু ওই শয়তান পান্না কি পালাতে পারবে? হ্যাঁ, খুব পারবে। বাড়ির পিছন দিকে একটা গুপ্ত দ্বার আছে কিনা? পুলিশ সদরে যে রকম লাথির ওপর লাথি চালাচ্ছে, আমাকে এখন সেই পথই অবলম্বন করতে হবে। হীরালাল আহত নয়, সে তার পূর্ণ জীবন নিয়ে এখনও নিরাপদ হতে পারে। এই সংবাদে সোহনলাল আশ্বস্ত হয়ে উঠল, কিন্তু হীরালালকে গাত্রোত্থান করতে দেখে অসহায়ভাবে সে অনুরোধ জানাতে চায়, না 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 না, হীরালাল যেও না হীরালাল। হীরালাল তার কাতর নিষেধের কোনো অর্থ খুঁজে পায় না। তার ভুলুণ্ঠিত রক্তাক্ত দেহের দিকে একটা বক্র দৃষ্টি হেনে হেসে ওঠে হীরালাল। সে মনে করে যে মরেছে, অপরের বেঁচে থাকাটা তার কাছে অসহ্য। তাই বলে এখন ওর সেবা করতে বসে পুলিশের হাতে ধরা পড়ে সেও মরবে নাকি? সে টেবিলের কাছে গিয়ে একখানা কাগজ টেনে নেয়। সোহনলাল আবার আকুতি জানায়, হ্যাঁ, এখনই যেও না হীরালাল। শোনো,
আমার তো শিওরে মৃত্যু, কিন্তু মরবার আগে আমি আমি শুনে যেতে চাই তুমি ওই শয়তানির প্রতিশোধ নিতে পারবে কিনা। এই হীরালাল, হীরালাল, চুপ করে রইলে কেন? এই, আরে আরে কাগজে কি লিখছো? আপনি বলবার আগেই প্রতিশোধের ব্যবস্থা করছি। এতক্ষণে সে বুঝতে পারে কেন সোহনলাল তাকে ছাড়তে চায় না। এতক্ষণে যেন সোহনের প্রতি তার অনুকম্পা হয়, শ্রদ্ধা জাগে। মৃত্যু যন্ত্রণা এদের যদিও বা সহ্য হয়, প্রতিহিংসা চরিতার্থ না হওয়ার জ্বালা বুঝি একেবারেই অসহ্য। এই বৃত্তিটুকুর পরিচয় হীরালাল সোহনলালের প্রতি সহানুভূতি দেখাতে পারে অবশ্যই। সোহনের কাছে একখানা চেয়ার টেনে নিয়ে এসে সে একটু বসে, সতর্কভাবে খেয়াল রাখে বাইরে পুলিশের দরজা ভাঙার আওয়াজ। অস্থিরভাবে তাকে বলে সোহনলাল, হীরালাল, হীরালাল, আমার চোখের চারিদিক ঝাপসা হয়ে আসছে। আমার তাড়াতাড়ি বলো হীরালাল, কি কি ব্যবস্থা করছো? শুনুন, পান্নাবাবু নিশ্চয়ই তার স্ত্রীর কাছে গেছে। কাগজে সেই ঠিকানা লিখে পুলিশের জন্য টেবিলের ওপরে রেখে গেলুম। এই ঠিকানা আমি ছাড়া আর কেউ জানে না। সোহনলালের যন্ত্রণাকাতর মুখেও যেন হাসি ফুটে ওঠে, কিন্তু নিমেষেই ভুরু কুঁচকিয়ে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, সে যদি সেখানে না যায়? তাহলে তার বরাত ভালো। অদৃষ্টের বিরুদ্ধে আমি তো আর লড়তে পারবো না। কিন্তু হীরালাল, তুমি শুনেছ? কি? সেই 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 ভয়ানক হাসি। শুনেছি, বোধহয় পুলিশের কেউ এসেছে। না হীরালাল, সে হাসি মানুষের নয়। তাহলে যমদূত বোধহয় আপনাকে অভ্যর্থনা করতে আসছে। হ্যাঁ, সোহনলাল যন্ত্রণা চেপে এতক্ষণ জোরে জোরে শ্বাস ফেলছিল। তার যে জীবন, তাতে মৃত্যুর সময় কারো সহানুভূতি বা অশ্রুজল সে কামনা করতে পারে না, করেও না। তবু হীরালালের কথায় তার বুকের কোথাও বুঝি একটু আঘাত লাগে। অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে সে বলে, হীরালাল, হীরালাল, প্রাণ যায় আমার। মরবার সময় তুমি আমাকে ভয় দেখাচ্ছ না? না ঠাট্টা করছো? হ্যাঁ, ঠাট্টা করছি সোহনলাল বাবু। আমাদের কাছে জীবন আর মরণ দুই যে মস্ত বড় ঠাট্টা। যে ব্যবসা ধরেছি আমাকে এবার মরতেই হবে, কিন্তু সেদিন আমি হাসতে হাসতেই মরব। জীবন আর মরণ দুই যাদের কাছে মস্ত বড় ঠাট্টা, তারাই পারে অকাতরে জীবনের রাশ আলগা করে দিতে, সুপথে অথবা কুপথে। মাঝে যদি থাকে কোথাও মরণের খাদ, তা তারা লাফিয়ে পারও হতে পারে, অথবা তাতে চিরকালের সমাধিও রচনা করতে পারে। হীরালালের দুর্ধর্ষ দস্যু জীবনে এইখানেই মনে হয় তার সত্য উপলব্ধি আছে। পরিণাম না ভেবে এ পথে সে আসেনি। মৃত্যু আশঙ্কা তার চলার পথে বহুবার উত্তুঙ্গ পূর্ণচ্ছেদের মতো মাথা তুলে দাঁড়িয়েছে। সে তার সতর্ক উপস্থিত বুদ্ধিতে বারে বারেই তাকে এড়িয়ে এসেছে। আর মনে মনে সে হেসেছে জীবনের প্রতি, মৃত্যুর প্রতি পরিহাসের হাসি।
তাই হীরালাল যখন বলে সে হাসতে হাসতেই মরবে, তখন মনে হয় না যে সে কিছু বাড়িয়ে বলছে। কিন্তু সোহনলাল, সে তো আসন্ন মৃত্যু মুখে। সে কি সত্যি কাঁদছে? দম বন্ধ হয়ে আসছে হীরালাল। আমি হাসতে হাসতে মরতে পারি। হীরালাল, যদি পান্না ধরা পড়ে, বাইরে হুড়মুড় করে একটা আওয়াজ হলো। চমক ভেঙে হীরালাল বলে ওঠে, ওই সদর দরজা ভেঙে পড়ল। আপনি এখন মরুন, আমি পালাই, পরে নরকে আবার দেখা হবে। দ্রুত পদশব্দ তুলে প্রস্থান করে হীরালাল বাড়ির কোথায় গুপ্ত দ্বার আছে সেই দিকে। সোহনলাল অন্তিমকালে শেষ 2-4টি মুহূর্ত মাত্র ভিক্ষা চায়। অন্তত পুলিশের লোক তার ঘরে না আসা পর্যন্ত তার শেষ নিঃশ্বাস যেন না বের হয়। ওই তো সিঁড়ির উপর বহু লোকের ত্রস্ত জুতোর শব্দ সোহনের কানে আসছে। মাত্র কয়েকটি মুহূর্তের আয়ু, সে কি এতই বেশি? সমস্ত চেতনা আচ্ছন্ন করে তার চোখের সামনে বয়ে এলো কুজ্ঝটিকার ঝড়। অন্ধকারের ঢেউয়ের বন্যা নিঃশব্দে ডুবিয়ে দিল তার সামনের টেবিল, চেয়ার, খাট, আয়না। পৃথিবীর যত ভিন্ন অর্থের ভিন্ন ভিন্ন গোটা গোটা শব্দ সব যেন গুঁড়িয়ে একটা তরল মিক্সচার করে কে তার কানের পর্দায় ঢেলে দিচ্ছে। হাত পা গুলো কেমন যেন ঝিমঝিম করে একটা ঠান্ডা অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছে। সোহনলালের সারা অস্তিত্ব কোনো অমোঘ আকর্ষণে চেতনার নিস্তরঙ্গ অতলে নিঃশব্দে তলিয়ে যায়। সে নিজেকে ভাসিয়ে রাখতে চায় জীবনের শেষ পরিধি কূলে। সে আরও 2-1টি মুহূর্তের আশ্রয় পেতে চায়। তাহলে সেও হীরালালের কথা মতো হাসতে হাসতেই মরতে পারে। পুলিশের লোক প্রায় উঠে এসেছে। তাদের হইচই যেন শব্দের সরীসৃপ দুর্বার হিংস্রতায় ফনা মেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। দরজায় ধাক্কা দিয়ে ঘরের মধ্যে দমকা ঝড়ের মতো প্রবেশ করল পুলিশের ইন্সপেক্টর। আশার মুখেই যেন আচমকা ইলেকট্রিক শকে থমকে গিয়ে ইন্সপেক্টর বলে ওঠে, এ কি ঘরের ভেতর যে রক্তারক্তি কাণ্ড! কে তুমি? কে তুমি? নিভে যাওয়ার আগেই বুঝি একবার জ্বলে উঠল সোহনলালের চেতনা। সমস্ত শক্তি কণ্ঠে এনে ক্ষীণ স্বরে সে টেনে টেনে বলে, আর পরিচয় দেবার সময় নেই। আসামি পান্নালাল আমাকে মেরে ওই গুপ্তদ্বার দিয়ে পালিয়েছে। ওই টেবিলে তার ঠিকানা। ইন্সপেক্টরের পিছনেই আরও অনেকে ঘরে ঢুকল। ভিতরের দৃশ্যে সকলেই কিংকর্তব্য বিমূঢ়। ঝট করে ইন্সপেক্টর কাগজখানা হাতে তুলে নিয়েই বলে, কাগজে লেখা আছে 10 নম্বর চন্দ্রমোহন লেন। পান্নাবাবুর নীলা নিয়ে সেখানেই পালিয়েছে। সোহনলাল শুধু এইটুকু শুনবার জন্যেই তার শেষ বিন্দু শক্তি দিয়ে যেন তার শেষ নিঃশ্বাসটুকু স্থগিত রেখেছিল। প্রতিহিংসার চরম চরিতার্থতায় তার দুর্বল মুখেও যেন একটা ক্ষীণ হাসির অতি সূক্ষ্ম রেখা খেলে গেল।
সে একেবারে চিরকালের মতো নিস্পন্দ হয়ে গেল। সাব ইন্সপেক্টর বলল, স্যার, ওই লোকটা তো বোধহয় মরেই গেল। মরুগে ভদ্র গুন্ডা। পান্নালালের আড্ডায় সাধু লোক মরতেও আসে না। কলকাতা থেকে আরো একটা আপদ দূর হলো। কিন্তু মরবার আগে লোকটা আরো দু একটা কথা কয়ে গেলেই পারত। হ্যাঁ স্যার, এমন করে মরা বড়ই অন্যায় স্যার। এখন আমরা কি করব? এই আড্ডার মালিক পান্নালালকে তো জানি, কিন্তু আবার তার দেখা পাবো কোথায়? চলো 10 নম্বর চন্দ্রমোহন লেনে গিয়ে তো আগে দেখাই যাক। যাওয়ার আগে পুলিশের দলবল তন্ন তন্ন করে সারা বাড়িখানা তল্লাশি করল। তাদের ঈপ্সিত বস্তু কোথাও নেই। সোহনলালের মৃতদেহখানা নেড়ে চেড়ে একবার পরীক্ষা করল এবং তারপর সেই রক্তমাখা লাশের পাহারায় 2-1 জনকে রেখে তারা সকলেই প্রস্থান করে পান্নালালের উদ্দেশ্যে চন্দ্রমোহন লেনে। সোহনলালের অশরীরী আত্মা হয়তো তখনও তার সদ্যোত্তক্ত দেহের শিয়রে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকে। অবশ্যম্ভাবীকে প্রতিরোধ করবার সমস্ত আয়োজন বুঝি পান্নালাল করে নিয়েছে। বিজয় গর্বে সে আজ ঐশ্বর্যের উচ্চ শিখরে বলা যেতে পারে। তবু সে ভুলতে পারে না তার দুর্ধর্ষ জীবনের এই প্রথম দুর্বলতার আতঙ্ক। তার কখনো এমন হয়নি। মানুষের বিরুদ্ধে শত শত ষড়যন্ত্র সে বারে বারে সৃষ্টি করেছে। জয় হোক পরাজয় হোক, দুর্বলতা তাকে কোনো দিন এমন করে ছেয়ে ফেলেনি। নির্মম প্রত্যয়ে সে পদক্ষেপ করে অব্যর্থ আঘাতে সে ছিনিয়ে নিয়ে আসে মানুষের সতর্ক সঞ্চিত ধনসম্পদ। বারে বারে সে ব্যাহত করেছে তার বিরুদ্ধে প্রতিপক্ষের প্রতিটি অভিযান। আজও শেষ পর্যন্ত সে তাই করল। কিন্তু সেই বিজয় গর্বের অনুভূতি তার আজ নেই। এখনো তার মনের দিগন্তে যেন রূঢ় গাম্ভীর্যে আতঙ্কের কালো মেঘ ঘন ঘটায় বিদ্যুৎ হেনে যাচ্ছে। দুর্বল মস্তিষ্কের বিকারের মতো ক্ষণে ক্ষণে পান্নালাল এখনো শিউরে ওঠে। কানে বাজে সেই প্রতিধ্বনি শূন্যতার অট্টহাসির প্রতিধ্বনি। চন্দ্রমোহন লেনে 10 নম্বর বাড়ির সম্মুখাংশ এত রাতেও আলোকিত। সরকারি রাস্তার গ্যাসের আলো এখানে অন্ধকারকে আসতে দেয় না। বাড়ির ভিতরের অংশ অন্ধকার, শুধু উপরের ঘরে একটা জানলার ফাঁক দিয়ে একটু ক্ষীণ আলোর রেখা চোখে পড়ে। ভিতর এবং বাইরে একটা নির্দোষ গার্হস্থ আবহাওয়া, পাপের আতঙ্ক, লোভের উত্তেজনা কোনো কিছুকেই এখনো কলুষিত করেনি। কিন্তু পান্নালাল যেখানে আছে, পান্নালাল যেখানে আশ্রয় নেবে, পান্নালাল যেখানে সেই নীলা গোপন করে রাখতে চাইবে, সেখানকার নিষ্কলুষ শাস্তি কি নিরবিচ্ছিন্নভাবে বিরাজ করতে পারবে? নীলার মোহে পান্নালাল মুগ্ধ, লোভে অন্ধ, আর নীলা তার পিছনে নিয়ে আসছে আগুনের শিখা। সব পুড়িয়ে ছাড়খাড় করবে, কিন্তু নিবৃত্তি মানবে না। 10 নম্বর চন্দ্রমোহন লেনের নির্বিরোধ গার্হস্থ পরিবেশের হয়তো কিছু নিষ্কৃতি পাবে না, হয়তোবা সে আয়োজন সম্পূর্ণ হয়ে এলো। পান্নালাল হাঁপাতে হাঁপাতে বাড়ির মধ্যে এমন করে প্রবেশ করে যেন জলে ডোবা কোনো জাহাজের নাবিক এসে ডাঙায় উঠল। অকুলের মাঝে কুল পেয়ে আপন মনেই সে বলে, যাক, মানে ভাড়া বোধহয় কেটে গেল। নিজের বাড়িতে এসে পড়েছি। এখানকার ঠিকানা খালি জানে হীরালাল, কিন্তু সে আর কথা কইবে না। ওরে রামু! রামু এবাড়ির চাকর, অদূরেই কোথায় ঘুমিয়েছিল কে জানে। প্রভুর এক ডাকেই সে সাড়া দেয়। আগে বাবু। গিন্নিমা কোথায়? সৌগার ঘরে বাবু। আচ্ছা, তুই সদর বন্ধ কর। পান্নালাল সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। নিজের মনের আলোড়ন বিলোড়ন যত দূর সম্ভব চেপে রেখে সহজভাবেই সে একটা বন্ধ দরজা ঠেলে
ভিতরে ঢুকল। তার স্ত্রী প্রভা আগেই তার গলার স্বর শুনেছে, কিন্তু ঘর থেকে নেমে নিচে যাওয়া সে প্রয়োজন বোধ করেনি। যেমন এতক্ষণ ছিল তেমনই খাটের ওপর গা এলিয়ে বুকের ওপর একখানা বই খুলে পড়বার চেষ্টা করছিল। দাম্পত্য জীবনের প্রথম দিকেই তার এই শিক্ষা হয়েছে যে অহেতুক উৎসুক্য যেন সে পারতপক্ষে না দেখায়। তার স্বামীর রহস্যময় গতিবিধির প্রতি সে যেন কোনোরূপ কৌতূহল পোষণ না করে। আগে হয়তো সে পীড়া অনুভব করত, কিন্তু এখন দীর্ঘদিনের অভ্যস্ততায় এটা তার স্বাভাবিকভাবেই গা সওয়া হয়ে গেছে। তাই নিতান্ত সাংসারিক ব্যাপার ছাড়া অন্য সব কিছুতেই প্রভাব অনেকটা নিষ্পৃহ, অনেকটা অসংশ্লিষ্ট ভাব দেখায়। এখন এটা তার স্বভাবে দাঁড়িয়ে গেছে বলতে হবে। তবু আজ পান্নালালকে তার অনেক কথা জানাতে ইচ্ছে করছে। সে এতক্ষণ যে মানসিক অবস্থায় কাটিয়েছে তা তার স্বামীকে না জানিয়ে সে থাকবে কেমন করে? সে এতক্ষণ যেন স্বামীরই অপেক্ষা করছিল, কিন্তু রাত ৩টের আগে যার বাড়ি ফেরা স্বভাব বিরুদ্ধ তাকে 11টার আগেই আশা করা বাতুলতা। কিন্তু পান্নালালকে সত্যি এত আগে বাড়ি ফিরে আসতে দেখে প্রভা মনে মনে একটু বিস্মিত হলো। কি মেজাজে যে পান্নালাল আসছে কে জানে। প্রভা জানে স্বামী তার যাই করুক, যেখানেই থাক, তার কাছে অন্তত সে সদয় ও স্নেহপ্রবণ। বহু আদর আবদার সে সহ্য করে, কিন্তু মাঝে মাঝে তাকে যেন ধারে কাছে পাওয়া যায় না। না, আজ সে আশঙ্কা নেই। প্রভা দেখল পান্নালাল যেন একটু বেশি তৎপর হয়ে সোজা তার কাছে উঠে আসছে। তার বুকের মধ্যে যে দুর্ভাবনার ভারী পাথর চেপেছিল তা ক্রমেই নেমে যাচ্ছে। সেই বইটা পাশে রেখে খাটের উপর উঠে বসল। এই যে প্রভা, জেগে আছো? কি বই পড়ছো? আপাতত নির্লিপ্তভাবেই উত্তর দেয় প্রভা। এই যে বই আর ভালো লাগছে না। ভালো লাগছে না তবু পড়ছো? উপায় কি বলো? ঘুম না হলে কড়িকাঠ গোনার চেয়ে কোনো বই পড়া অনেক ভালো। পান্নালাল ধীরে ধীরে এগিয়ে আসে, অনেকটা যেন অন্যমনস্কভাবেই একটা চেয়ার টেনে নিয়ে বসল। প্রভা তার মুখের চেহারা ও সাধারণ হাবভাব নিরীক্ষণ করতে থাকে এবং একটু অভিমানের সুরেই প্রশ্ন করে, কিন্তু তোমার কি ব্যাপার বলো তো? রাত 11টা বাজতেই তোমার আবির্ভাব। বন্ধুদের আসর বুঝি জমল না? এ প্রশ্ন কেন? তোমার মুখ দেখে। আমার মুখে কি দেখছো প্রভা? ভয় আর দুশ্চিন্তা। চোখের ভ্রম। তোমার চোখের ভ্রম। ভুল হলো গো। তোমার মুখের পানে তাকিয়ে আমার কখনো চোখের ভ্রম হয় না। দুনিয়ায় ভয় কাকে বলে জানি না, আর হঠাৎ দুশ্চিন্তাই বা আমায় আক্রমণ করবে কেন? জ্যোতিষশাস্ত্র জানলে সে কথা বলে দিতে পারতুম। তুমি ও বিদ্যেটা জানো না বলে ভগবানকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু দেখো আমাকে নিয়ে অত বেশি মাথা ঘামিও না, বুঝলে? মাথা ঘামানোর অধিকার বোধ করি আমার ছিল, তবে তুমি আমার কাছে চিরকাল রহস্যময়ই থাকলে। রহস্যময়? হ্যাঁ, রহস্যময়। আমার কাছে তুমি যেন শিলমোহর করা খাম। সামনে থাকলেও বুঝতে পারি না তোমার ভিতরে কি আছে। আমার আড়ালে তুমি কি করো, কোথায় থাকো, কিছুই জানি না। এত টাকা পাও কোথা থেকে তাও বুঝি না।
আমার কাছে তুমি রহস্যময়। এটা যে আমার কত বড় দুর্ভাগ্য তা যদি তুমি জানতে। শুধু তুমি নও, আজ তো দেখছি এই বাড়িখানাও খুব রহস্যময় হয়ে উঠেছে। পান্নালালের সমস্ত দেহের মধ্যে অলক্ষ্যে যেন তড়িৎ প্রবাহ বয়ে যায়। দ্বিগুণ মাত্রায় বিস্ময় প্রকাশ করে বলে, বাড়িখানা রহস্যময় হয়ে উঠেছে? কি বলছো? হ্যাঁ তাই। তুমি ঠাট্টা করবে বলে এতক্ষণ আমি বলিনি। আমার ঘুম না হওয়ার কারণ তাই। অন্তরের তলদেশে উদ্বিগ্নতার ঢেউ পান্নালালকে ভিতরে ভিতরে চঞ্চল করে তুলেছে। কিন্তু বাইরে গম্ভীর স্বরে সে বলে, প্রভা, তোমার কথার মানে আমি বুঝতে পারছি না। শোনো, তুমি তো কোনোদিনই শেষ রাতের আগে বাড়ি ফেরো না। কাজেই রাত 10টার সময় আমি শুয়ে পড়ি। আজও বিছানায় গিয়ে শুয়েছি। হঠাৎ শুনলুম পাশের ঘরে কে যেন ঠক ঠক শব্দ তুলে হেঁটে বেড়াচ্ছে। কি বললে? ঠক ঠক শব্দ তুলে? হ্যাঁ গো, ঠিক যেন দুখানা কাঠের পা ও ঘরে হেঁটে চলে বেড়াচ্ছে। কাঠের পা? হ্যাঁ, কাঠের পা। তারপর উঠে ও ঘরে গেলুম। দরজার শিকল বাইরে থেকে তোলা ছিল, কিন্তু ঘরের ভিতরে কেউ নেই। শব্দটা থেমে গেছে। দরজা বন্ধ করে আবার এ ঘরে এসে শুয়ে পড়লুম। আবার সেই শব্দ। আবার ও ঘরে গিয়ে দেখি কেউ নেই, শব্দও থেমে গেছে। আবার এ ঘরে এলুম, আবার সেই চলন্ত কাঠের পায়ের শব্দ। বলো তো, এর পরেও কি কারোর চোখে ঘুম আসে? পান্নালাল নিজেকে সামলে নেয়। অন্তরের উত্তেজনা একেবারে গোপন করার চেষ্টা করে। অন্তত প্রভার কাছে তার দুর্বলতা সে ধরা দিতে চায় না, কারুর কাছেই না। সে সমস্ত ব্যাপারটা যেন উড়িয়ে দিয়েই বলে, তোমার শুনবার ভুল প্রভা। অসম্ভব। নইলে এ হচ্ছে ইঁদুরের কীর্তি? ও সন্দেহ আমারও হয়েছে, কিন্তু সে যে খুব ভারী পায়ের আওয়াজ, ঠিক যেন মস্ত বড় একটা দেহ ও ঘরে পায়চারি করে বেড়াচ্ছিল। ওইটাই তোমার ভ্রম। কই, এখন তো আর কোনো শব্দ হচ্ছে না। বিষয়টা যেন তর্কের দ্বারা প্রমাণ সাপেক্ষ হয়ে দাঁড়ালো। প্রভা আর কোনো জবাব খুঁজে পায় না। অতএব তাকে শেষ পর্যন্ত পান্নালালের কথাতেই সায় দিতে হলো। সত্যি তো, এখন কেন সে শব্দ আর হচ্ছে না? তাও তো বটে। তাহলে কি আমারই ভ্রম হলো? প্রভার কথায় যেন পান্নালাল কানই দেয় না। তার দুশ্চিন্তা ক্লিষ্ট মুখে ভয়ের স্পষ্ট চিহ্ন ফুটে উঠল। প্রভার দৃষ্টি তা এড়ায় না। অসতর্কভাবে সে আবার বুঝি অন্যমনস্ক হয়ে পড়ে। কপাল কুঁচকে কি ভাবতে ভাবতে অনেকটা যেন আপন মনেই সে বলে ওঠে, কি আশ্চর্য, আজ আমাদের দুজনেরই শুনবার ভুল হয়েছে। তুমি শুনেছ কাঠের পায়ের শব্দ, আর আমি শুনেছি বিকট অট্টহাসি। যে মানসিক উত্তেজনার স্রোত পান্নালাল অন্তরের তলদেশে জোর করে বাঁধ দিয়ে আটকে রাখতে চেয়েছিল, তা হঠাৎ উঁচু ঢেউ তুলে প্রভার সামনে ভেঙে পড়ল। প্রভা আতঙ্কে শিউরে ওঠে। অট্টহাসি? কখন? না না, আমি কি বলতে কি বলছি। হ্যাঁ বাবা, হাসি টাসি কিছুই আমি শুনিনি। আবার তুমি রহস্যময় হয়ে উঠলে। আচ্ছা যাও প্রভা, ঘুমোগে যাও। কিন্তু ও কি? ওটা কিসের শব্দ? প্রভা একটা চিৎকার করে পান্নালালের গা ঘেঁষে সরে আসে। পাশের ঘরে আবার ঠক 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 করে
কাঠের আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর শোনা যাচ্ছে। প্রায় কাঁপতে কাঁপতে প্রভা বলে, ও শুনছো? ওটা কি আমার শুনবার ভ্রম নাই দূরের কীর্তি? দাঁড়াও প্রভা, আমি এখনই দেখে আসছি। এই বলে সম্পূর্ণ আত্মস্থ সাহসে সে বেরিয়ে গেল। কোমরের বাঁদিক থেকে সে বের করে নিল অটোমেটিকটা। সেফটি বোতাম টিপে নিয়ে শক্ত মুঠোর মধ্যে সেটা বাগিয়ে ধরে ঢুকল পাশের ঘরে। কাঠের পায়ের শব্দ কোনো এক মহাশূন্যে মিলিয়ে গেল। পান্নালাল দেখল সত্যিই সে ঘরে কেউ নেই। সেখান থেকে সে চেঁচিয়ে জিজ্ঞেস করল, প্রভা, এ ঘরে কেউ নেই? শব্দ কি এখনো শুনতে পাচ্ছ? না, পাচ্ছি না। পান্নালালের দুঃসাহসী রক্তস্রোত চঞ্চল হয়ে ওঠে। সে বিস্মিত হলেও আতঙ্কের লেশ পর্যন্ত তার এখন মনে নেই। উপরন্তু কেমন একটা দুর্দমনীয় কৌতূহল জাগে সব ব্যাপারটা খোলাখুলিভাবে জানতে। তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো প্রভা, আমি আজ এই ঘরেই থাকব। প্রভার সারা দেহ তখনও ভয় ছমছম করছে, তবু সে দ্বিরুক্তি করে না। অভিমান করা বৃথা। তার মূল্য পান্নালালের কাছে হয়তোবা কোনোদিনই নেই। পান্নালালের কথা মানেই আদেশ। প্রভাকে একলাই থাকতে হবে এই ঘরে। সে জানে বিপদে বা সম্পদে পান্নালাল যা ইচ্ছে তাই করবে, তার থেকে সে তাকে বিরত করতে পারে না। সে সশব্দে দরজাটা বন্ধ করে ভিতর থেকে ছিটকিনি এঁটে দিল। তারপর বিছানার ওপর গড়িয়ে পড়ে আকাশ পাতাল চিন্তা করতে করতে হয়তোবা ঘুমিয়েই পড়ল। নিয়তিই হয়তো প্রত্যক্ষ জীবনের নেপথ্য নায়িকা, কিন্তু পান্নালাল বোধহয় জানে না বা জানতে চায় না কার কটাক্ষ সংকেতে তার জীবনের গতি তারই অলক্ষ্যে কোনো অনিবার্য পথে নিয়ন্ত্রিত হতে চলেছে। মূর্ছাহত নিশীথ নগরীর বুকের ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে রক্তমাখা কালো ঘোড়ার পিঠে কালো মরণদূত। তার কুটিল ভ্রুকুটি নিক্ষেপে ঠিকরে পড়ছে। তার নিষ্ঠুর করস্পর্শে কত দম্ভ, কত ধৃষ্টতা, কত শত ঔদ্ধত্যের উচ্চ চূড়া নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে লোষ্ট্র সম নিক্ষিপ্ত হচ্ছে অন্তিম যবনিকার ক্ষুধার্থ জঠরে। পান্নালাল কি কান পেতে শুনছে সেই দুরাগত ঘোড়ার খুরের শব্দ? তার 10 নম্বর চন্দ্রমোহন লেনের সম্মুখে প্রলয়ঙ্কর ঋষাধ্বনি। পাশের ঘরে প্রবেশ করার পর পান্নালালের কেমন জেদ চেপে যায়। সে তার সমস্ত আতঙ্ক ঝেড়ে ফেলে প্রতিপক্ষকে যেন সম্মুখ যুদ্ধে আহ্বান করতে প্রস্তুত। সামনাসামনি যে কোনো প্রত্যক্ষ শক্তির বিরুদ্ধেই দাঁড়াতে সে তিলমাত্র ভয় পায় না, এ কথা সত্য। পুলিশকে সে কোনো দিন পরোয়া করেনি। যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার কারসাজি পুলিশের চোখে ধুলো দিয়ে এসেছে। তবে আজ তার এত আশঙ্কা কিসের? আধি ভৌতিক চক্রান্তে সে বিশ্বাস করে না, তবু তার দুঃসাহসী আত্মচেতনার ভিত্তিমূলে হয়তো ছিল কোনো দুর্বলতার ছিদ্রপথ। তাই ঘটছে তার ক্ষণিকের বিভ্রান্তি। অবশ্য আতঙ্কে আত্মহারা হওয়ার মতো উত্তেজনা সে এখনও অনুভব করেনি। তাই নিজের ঘরে প্রবেশ করেই যখন সে দেখল কোনো চলমান কাঠের মূর্তি কোথাও নেই, শব্দও থেমে গেছে, তখন ব্যাপারটা সে একেবারে উড়িয়ে দিতে পারল না। সে স্থির সংকল্পে ঘরের মাঝখানে একটা চৌকি টেনে নিয়ে বসল। শেষ পর্যন্ত এই রহস্যের সমাধান সে করবেই। সেই অট্টহাসি, এই কাঠের পায়ের শব্দ,
সাঁওতালিদের দেবতা সম্বন্ধে জনশ্রুতি। সেই সাঁওতালি ভূত দেবতা তার কাঠের মূর্তি নাকি সচল হয়ে পলাতক নীলাচোরকে হত্যা করে নীলা কেড়ে নিয়ে আসে। নীলাচুরি করতে গিয়ে চুনিলাল মরেছে সাপের কামড়ে, কিন্তু হীরালাল নীলা নিয়ে পালিয়ে এসেছে। কাঠের ভূত তখন বাধা দিতে পারেনি। আর এটা তো জানা কথাই, কাঠের মূর্তি কখনো জ্যান্ত হয়? পান্নালাল নিজেই নিজেকে বুঝিয়ে মনের সংশয় দূর করবার চেষ্টা করে। বিচার বিশ্লেষণের অতীতে কোনো অপ্রাকৃতিক ঘটনায় জন্মসংস্কারের বশে বুকের তলায় হয়তো সংশয় জাগে, হয়তো তার দোষী মন অসতর্কে চমকে ওঠে, বিস্মিত হয়। কিন্তু কোনো ভৌতিক কিংবদন্তিতে পূর্ণ বিশ্বাস সে কোনো দিনই করে না। কিছু পরে চারিদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে সে দরজাটা বন্ধ করল এবং পকেট থেকে নীলাখানা বের করে ফিরে ফিরে দেখতে লাগলো। বসে বসে সে দেখছে নীলার ঐশ্বর্য নীল বর্ণের দীপ্তি। চোখের সামনে মহাসমারোহে দুলিয়ে উঠছে কুহক বৈচিত্র্য। স্ফটিক অঙ্গ বেয়ে গলে গলে পড়ছে স্নিগ্ধ নীল দুতি, যেন নীল একটা বরফের টুকরো। কত লোকের লাল রক্তে স্নান করেও এই নীলা আজ অম্লান নীল। কত তস্করের লোভ অসংযত হয়েছিল ওই রূপের মোহে। ওই মোহিনী সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কত দস্যু প্রাণ নিয়েছে, কত পুরোহিত আর মন্দির রক্ষীর। কিন্তু এত করেও কোনো তস্কর বা কোনো দস্যু নীলার অধিকার পায়নি, পেয়েছে শুধু রহস্যময় মৃত্যুর অব্যর্থ অপঘাত। পান্নালালের ষড়যন্ত্রে এবারেও চুনিলালের হাতে মন্দির পুরোহিত আর সর্পাঘাতে চুনিলাল প্রাণ হারিয়েছে। ওই নীলার জন্যেই তার রিভলভারের গুলিতে প্রাণ দিতে হলো সোহনলাল আর হীরালালকে। এখন আর কেমন করে কোন পথে পান্নালাল এই নীলার অধিকারে বঞ্চিত হবে? পুলিশ তো তাকে ধরতে আসেনি। হীরালালের অনুসরণেই ও বাড়িতে তারা হানা দিয়েছিল। পান্নালালই যে নীলা চুরি করেছে এমন প্রমাণ তারা পাবে কোথায়? সোহন ও হীরালালের জন্যে পুলিশ তাকেই সন্দেহ করবে? করুক না। এমন কত গুন্ডা হত্যার জন্য সে কতবারই পুলিশের সন্দেহ অর্জন করেছে। ও ঠিকানার গুন্ডা দলপতি আর এই ঠিকানার সাংসারিক কর্তা যে ভিন্ন নামে একই লোক, এই তথ্য কেউই জানে না। এই কথা বা এই ঠিকানা যে জানত সে হীরালাল। তার মুখ তো সে বন্ধ করেই এসেছে। তবে আর কে আছে যে এই নীলা, যা তার নির্জন ঘরের মধ্যে তার চোখের সামনে তার হাতের উপরে ধরা রয়েছে, সেটা ছিনিয়ে নিয়ে যাবে? আবার সেই আকাশচেরা অট্টহাসি, এই ঠকঠক কাঠের পায়ের শব্দ, অশরীরী প্রেতের অনুসরণ। অবাস্তবের অস্তিত্বে বিশ্বাস করে বাস্তব স্বার্থ ত্যাগ করতে পান্নালাল কেন কোনো মানুষই সহজে পারে না। তবু তার হাত দুটো কেঁপে উঠল। হাতের উপর নীলার স্নিগ্ধ স্ফটিক দীপ্তি যেন ক্রুদ্ধ পাবক শিখার মতো জ্বলে উঠল। নীলা তো নয় যেন অগ্নিদেবের রুষ্ট আখির তারা। নীল শিখার বিচ্ছুরণে পান্নালালের সব কিছুকে বুঝি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। পান্নালালের সারা দেহে শিহরণ তুলে শিরায় শিরায় যেন গুপ্ত সরীসৃপের দল একসঙ্গে বিচরণ করে গেল। সে ধীরে ধীরে নীলাখানা আবার তার পকেটে রাখল এবং চৌকি থেকে উঠে ঘরের মধ্যে ইতস্তত পায়চারি করতে লাগল। চিন্তাক্লিষ্টভাবে সে আবার আপন মনেই প্রশ্ন করে, তাই তো আজকের এই ব্যাপারের অর্থ কি? কে কখন অট্টহাসি হাসল? এ ঘরে থেকে থেকে কাঠের পায়ে চলে বেড়াচ্ছেই বা কে? অনেকক্ষণ এইভাবেই কাটে। কোনো রহস্যের কোনো সমাধানই সে খুঁজে পায় না।
এতক্ষণ পর্যন্ত কোনো ঠকঠক শব্দও শোনা গেল না, কোনো অট্টহাসিও কেউ হাসল না। যত সময় যাচ্ছে এই দুই রহস্যের গুরুত্ব পান্নালালের কাছে কমে আসছে। সে মনে প্রাণে বিশ্বাস করতে উন্মুখ যে তার আশঙ্কা অমূলক। ভিত্তিহীন আশঙ্কায় সে কোনো মিথ্যা বিভীষিকার আতঙ্ক ভোগ করছিল। ক্রমেই মনটা তার হালকা হয়ে আসে। নিজের জন্যে তার হাসতে ইচ্ছে করে। তার মনের মধ্যে এত বড় দুর্বলতা কেমন করে বাসা বেঁধেছিল? ঘরের বাতাসকেই উদ্দেশ্য করে সে যেন বলে, ওহে বাপু কেঠো ভূত, তুমি আর একবার তোমার অট্টহাসি হাসো দেখি, আর একবার ঘটঘটিয়ে চলে বেড়াও দেখি। তুমি যদি সত্যি হও, যদি জ্যান্ত হয়ে আমাকে দেখা দিতে পারো, তাহলে এখনই তোমার সাধের নীলা আমি তোমাকে ফিরিয়ে দেব। এই দেখো, এই দেখো, তোমার নীলা আমার পাঞ্জাবির ডান পকেটে রয়েছে। পারো তো জোর করে কেড়ে নাও। হ্যাঁ, কাঠের মূর্তি যদি জ্যান্ত হতো তাহলে পৃথিবী উল্টে যেত। যত সব আজগুবি কথা। পান্নালালের স্বগত প্রলাপের মাঝে হঠাৎ তার দরজায় কে যেন আঘাত করল। কে রে? আমি হুজুর। কে রে রামু? হুজুর, পুলিশ। পুলিশ কোথায়? বাড়ির চারিদিকে, তারা বাড়ি ঘেরাও করে ফেলেছে হুজুর। সদর দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ আসছে। পান্নালালের মনে হচ্ছে ঠিক খানিকক্ষণ আগেই যেমন ও বাড়িতে হয়েছিল, এখানেও যেন তারই পুনরাভিনয় ঘটছে। ওই যে শুনুন হুজুর, তারা বাড়িতে ঢুকতে চায়। দরজা কি খুলে দেবো? পান্নালাল গম্ভীরভাবে কি চিন্তা করল এবং রামুর দিকে মুখ তুলে কঠোর স্বরে বলল, না, ওরা যে দরজা ভেঙে ফেলবে হুজুর। ফেলুক, তুই গিন্নির ঘরের দরজার বাইরে থেকে শিকল তুলে দে। পুলিশ দেখলে গিন্নি ভয় পাবে। যা। জি আজ্ঞে। বলেই ছুটে গেল গিন্নিমার ঘরের দিকে। প্রভা এতক্ষণে ঘুমে অচেতন। তার ঘরে বাইরের থেকে শিকল বন্ধ হলো। সে এসব ব্যাপারের বিন্দু বিসর্গও জানতে পারল না। পান্নালাল এই প্রথম যেন পুলিশের কাছে অসহায় বলে নিজেকে ভাবতে পারল। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে দমাদম আওয়াজ আর চিৎকারের বিরাম নেই। একটুও ভাববার সময় যদি সে পেত, মনের মধ্যে এক একটা চিন্তা আকাশে বিদ্যুৎ হানার মতো সর্বদিক ক্ষণিকের আলোকে ভাসিয়ে তুলেই অনন্ত অন্ধকারে ডুবিয়ে দিয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যা থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে তা একেবারে খাপছাড়া, প্রত্যেকটাই অচিন্তপূর্ব বিচিত্র। ভয়াবহতায় কোনোটাই কম নয়। বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রকারের উপদ্রব বহন করে তার দিকে ছুটে আসছে, যেন ডার্বি ঘোড়ার রেস চলছে তার এক রাত্রির জীবনের উপর দিয়ে। ভ্রুক্ষেপহীন নির্দয় গতিতে এগিয়ে আসছে আশঙ্কা, আতঙ্ক, বিভীষিকা, রোমাঞ্চকর পরিহাস। এদের প্রতিরোধ করা অসাধ্য। কোনো সমস্যারই সমাধান আর নেই। পুলিশ বাড়ি ঘেরাও করেছে। এই বাড়ি থেকে পালাবারও কোনো গুপ্ত পথ নেই। তাহলে আমার লীলা খেলা ফুরোবার সময় হয়েছে। কিন্তু পুলিশ এই বাড়ির ঠিকানা পেল কোথায়? আমি ডক্টর জেকিল আর মিস্টার হাইডের জীবনযাপন করি। এই বাড়ির ওপর পুলিশের সন্দেহ হলো কেন? এখানকার ঠিকানা জানতো খালি হীরালাল, কিন্তু সে তো এখন জমের বাড়িতে। পান্নালাল এখনো জানে না যে তার গুলিতে হীরালাল মরেনি। যদি তা জানতো, যদি তেমন সন্দেহ তার হতো, তাহলে হয়তো সে পুলিশের হাতে নিজের ঘরের মধ্যে অন্তত এমন করে বন্দি হতো না। যাই হোক, পান্নালালের দুর্ধর্ষ দুঃসাহসিক জীবনে এই দুর্দান্ত ভুলের আর কোনো নিরাকরণ হবে না। এই অবস্থায় সে যদি জানতেও পারে যে হীরালাল মরেনি, সেই এই ঠিকানা প্রকাশ করার মূল, তাহলেও সে নিরুপায়।
পান্নালাল কেমন যেন মরিয়া হয়ে ওঠে। অনেক দিন অপরের জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলা সে খেলেছে, আজ নিজের জীবনটা দিয়ে তেমন খেলাই সে করবে। প্রতিপক্ষের কাছে পরাজয় স্বীকার যদি করতেই হয়, তবে অহিংস নির্বিরোধ পন্থার চেয়ে সহিংস্র প্রতিরোধ অধিকতর সম্মানকর। প্রাণ তো এমন করেই যাবে। আজ যদি সেই দিন এসেই থাকে, তবে তাতে বিস্মিত হওয়ার কিছুই নেই। তাই এই সব দুর্বোধ্য ঘটনাবলীর বিশ্লেষণ আলোচনা সে মন থেকে একরকম মুছে ফেলে নিতান্ত মরিয়া হয়েই নিজের স্পষ্ট সিদ্ধান্ত যেন নিজেকে শুনিয়েই বলল, যাক, এখন ওসব ভেবে আর লাভ নেই। এ কাঠের ভূত নয়, জ্যান্ত পুলিশ। ওরা বুঝি সদর দরজা ভেঙে ফেললো। আমি এখন ঘরের দরজা বন্ধ করি। প্রাণ থাকতে আত্মসমর্পণ করব না। এই বলেই সশব্দে পান্নালাল তার ঘরের দরজা বন্ধ করে দিল। ওদিকে সদর দরজা ভেঙে পড়ার আওয়াজের পরই সিঁড়ি বেয়ে সশস্ত্র পুলিশের দলবল দ্রুত পদশব্দ তুলে উপরে উঠে আসছে। বারান্দার উপরে উঠে রামুকে ইন্সপেক্টর জিজ্ঞেস করে, এই কে তুই? আগে আগে আমি চাকর হুজুর। এই, তোর বাবু তো পান্নালাল। আগে না 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 হুজুর, মানে কি 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 লাল বাবু। বুঝেছি, তোর যে বাবু সে কোথায়? ওই ঘরে হুজুর। ইন্সপেক্টর সদল বলে গট গট করে পান্নালালের ঘরের দিকে এগোলো। ঘরের ভিতর থেকে দরজা বন্ধ দেখে জোরে জোরে ধাক্কা দিতেই ইন্সপেক্টর বললে, পান্নালাল, আর লুকোচুরি মিছে, দরজাটা খোলো। দরজা আমি খুলব না। তাহলে দরজা ভেঙে ফেলবো। যে ঘরে ঢুকবে তাকে আমি গুলি করে মেরে ফেলবো। এই জমাদার, এই সবাই ভেঙে ফেল দরজাটা, দেখি কে কাকে গুলি করে। দরজার উপরে দুমদাম শব্দে ভারী লাথি পড়তে লাগলো। প্রত্যেক আঘাতে সমস্ত বাড়িখানা কেঁপে কেঁপে উঠছে। নিরীহ নিরুপদ্রব এই পল্লী ত্রস্ত, চকিত, চঞ্চল হয়ে উঠল। বাড়ির বাইরে লোকজন ভিড় করে জমছে। তাদের বিস্ময় আর চাপা কোলাহলে সমস্ত ব্যাপারটা যেন আরও ভয়াবহ হয়ে ওঠে। এইসব হইচই ছাপিয়ে আচম্বিতে ঘরের ভিতরে জাগল এক সুদীর্ঘ অট্টহাস্য। কে হাসে অপন করে? স্যার, মনে হচ্ছে আসামি ভয়ে পাগল হয়ে গেছে স্যার। পাগল হলেও কি এমন করে হাসে? হ্যাঁ, ঘুমন্ত রাত্রির পঞ্জরে যেন কোনো গুপ্ত ছুরি অতর্কিতে আমূল বিদ্ধ হয়ে গেল। আর সারা প্রকৃতি বুঝি মর্মান্তিক আতঙ্কে তীব্র দীর্ঘস্বরে চিৎকার করে উঠল। ও যন্ত্রণার চিৎকার! স্যার স্যার, দরজায় কান পেতে আমি কি শুনছি জানেন? কি শুনছো? কে যেন কাঠের পা পেলে খটখট করে ছুটোছুটি করছে স্যার। ছোটাছুটি নিকুচি করেছে, ভাঙো দরজা। আবার পদাঘাত, হুড়মুড় করে দরজা ভেঙে পড়ল। দেখা গেল পান্নালাল মেঝের ওপর চিত হয়ে পড়ে রয়েছে। ঘরে ঢুকেই সাব ইন্সপেক্টর চিৎকার করে ওঠে, স্যার স্যার, সাপ স্যার, মস্ত গোখরো সাপ। তাই তো, মেরে ফেলো, এক্ষুনি গুলি করে মেরে ফেলো ওটাকে। রিভলভারের গুলি বৃষ্টি হলো। জানলার সার্সিগুলো ঝনঝন শব্দে ভেঙে পড়ল। সমস্ত গুলি ব্যর্থ হলো। সাপটা মরল না স্যার, ওই জানলা দিয়ে পালালো। তোমাদের হাতে একটুও টিপ নেই। আগে স্যার, আপনিও তো রিভলভার ছুঁড়েছিলেন স্যার। এখন তর্কের সময় নয়, ওইদিকে চেয়ে দেখো, আসামিকে বোধহয় সাপে কামড়েছে। দেখুন কেমন মরার মতো পড়ে রয়েছে, ওর মুখ দিয়ে ঘেঁয়ে জেলা উঠছে, এই সর্বাঙ্গে ক্ষত বিক্ষত, রক্তারক্তি। আগে ওর জামা কাপড় খুঁজে দেখো, নীলাখানা পাওয়া যায় কিনা। না স্যার, নীলা নেই, কিন্তু এর পাঞ্জাবির ডান পকেটটা কে জোর করে টিনে ছিঁড়ে নিয়েছে। ছেঁড়া পকেটটা ওই মেঝের ওপরই পড়ে আছে, দেখো তো ওর ভেতরে নীলাখানা আছে কিনা। হুম, নেই স্যার।
তাহলে রাস্কেল পান্নালাল নিজেই নিজের পকেট ছেড়ে নীলাখানা রাস্তায় ফেলে দিয়েছে। হঠাৎ সমস্ত উত্তেজনা ছাপিয়ে রাত্রির আকাশ বাতাস কাঁপিয়ে বাড়ির বাইরে আবার সেই অট্টহাসির শব্দ উঠল, তীব্র পৈশাচিক হাসি। আবার সেই হাসি, এবার বাইরে। আশ্চর্য! ও ও ভূতের হাসি স্যার, ভূতের হাসি। ভূত? হ্যাঁ, আইন ভূত মানে না। দৌড়ে যাও, কে হাসছে তাকে ধরে নিয়ে এসো। হয়তো ওই ব্যাটাই নীলা চুরি করে সরে পড়েছে। ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল ছাড়া আর বাকি সকলে ছুটে নিচের দিকে অগ্রসর হলো। অট্টহাসি ক্রমে দূর থেকে আরও দূরে ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। এই সব হইচই উত্তেজনার মধ্যে প্রভা তার বন্ধ ঘরে ঘুম থেকে জেগে চিৎকার করে উঠে কখন মূর্ছিত হয়ে পড়ল কেউ তা জানল না। ইন্সপেক্টর কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। পায়ের কাছে মেঝের ওপর পান্নালালের অন্তিম শয্যা। তার জন্যে কোনো চোখে এক বিন্দু অশ্রুপাত হলো না, কোনো বুকে একটু ব্যথার আঁচড়ও পড়ল না। একটা সন্তপ্ত নিঃশ্বাসের পাত্রও বুঝি সে নয়। আকাশের পরপার থেকে যেন আরও দু একবার সেই বিকট হাসির প্রতিধ্বনি কানে এসে বাজে, তারপর একেবারে মিলিয়ে যায়। আর সেই নীলা, কে জানে, হয়তো সুদূর সাঁওতাল পরগনার পর্বত গুহায় সেই অদ্ভুত প্রেত দেবতার 12 ফুট উঁচু কাঠের মূর্তির গলায় সে সর্বনাশা নীলা আবার দুলিয়ে তুলছে তার সর্বনাশা সম্মোহিনী দীপ্তি। তার নীল গায়ে রাঙা রক্তের দাগ এখনো হয়তো পান্নালালের দেহের উত্তাপ হারায়নি। পাপ বাপকেও ছাড়ে না। ছল চাতুরি করে আইনের হাত থেকে বেঁচে গেলেও অদৃষ্টের কাছ থেকে আছে বাঁচার উপায়। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন, যা যা করার, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।